Assalamu alaikum, dear listeners. Welcome to everyone on my next video. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বারটা খুবই একটা সহজ আইটেম, যেটা আমাদের গ্রামেটিক্যাল পয়েন্টে অনেক বড় একটা ইফেক্ট ফেলে। এই নাম্বারের জায়গাটা যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যে এগ্রিমেন্টের বিষয়টা আছে, এটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। সেজন্য এই নাম্বার জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। যদিও সিম্পল বিষয়, এটা গ্রামেটিক্যাল পয়েন্টে অনেক বড় একটা ইফেক্ট ফেলে। আর সর্বোপরি যে বিষয়টা, যে আমরা ভুল করার মধ্য দিয়েই শিখতে পারি যে কোনো জিনিস। উই ক্যান লার্ন এভরিথিং থ্রু মিস্টেক। সো আই থিঙ্ক দ্যাট উই অল শুড ট্রাই টু বি শ্যামলেস। আমাদের নির্লজ্জ হতে হবে, আমাদের বেহায়া হতে হবে। যদি আমরা ভুল না করি, তাহলে কোন জিনিসটা সঠিক এই জিনিসটা আমরা কখনো বুঝতে পারবো না। সেজন্য সবার উদ্দেশ্যে বলছি যে আমরা অবশ্যই ভুল করব এবং ভুল করার মধ্য দিয়েই ওই সঠিকটাকে বুঝতে পারবো, রাইট? আচ্ছা, আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হচ্ছে আমাদের নাম্বার দ্যাট মিন্স বচন বা সংখ্যা। তাহলে নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 সিঙ্গুলার নাম্বার অ্যান্ড নাম্বার 2 প্লুরাল নাম্বার। এখানে সিঙ্গুলার দ্যাট মিন্স এক, নাম্বার অর্থ হচ্ছে বচন। আর প্লুরাল দ্যাট মিন্স বহু, আর নাম্বার অর্থ হচ্ছে বচন, অর্থাৎ এক বচন এবং বহু বচন। এখানে একটা পার্থক্য দেওয়া আছে যে আসলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখানে দেওয়া আছে ম্যান, সেখান থেকে আমরা প্লুরাল করছি এখানে মেন। তারপর দেওয়া আছে এখানে ও ম্যান, এখানে দেওয়া আছে ও মেন। অর্থাৎ এখানে ম্যান এবং ও ম্যান এই দুটার ক্ষেত্রে একটু পার্থক্য, যে আমরা যখন একে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, সেটা হচ্ছে আমাদের এটাকে ইতে পরিণত করতে হবে। তাহলে এই দুটো আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। আর এখানে ম্যান অর্থ হচ্ছে আমরা জানি যে মানুষ, কিন্তু এখানে ম্যান অর্থ মানুষ নয়। আমরা জানি যে ম্যান অর্থ হচ্ছে মানুষ, সেটা হচ্ছে জাতি হিসেবে। বলো কি হিসেবে? জাতি হিসেবে। কিন্তু এখানে আমরা দেখব যে ম্যান অর্থ হচ্ছে পুরুষ মানুষ অথবা ছেলে মানুষ, আর ও ম্যান অর্থ হচ্ছে আমাদের মহিলা অথবা স্ত্রীলোক। তাহলে এখানে ম্যান হচ্ছে আমাদের একজন পুরুষ মানুষ, আর এখানে ও ম্যান হচ্ছে আমাদের এখানে একজন মহিলা অথবা স্ত্রীলোক। আর সেখান থেকে আমরা এটাকে ইতে রূপান্তরিত করে, এই ওমানটাকে আমরা ইতে রূপান্তরিত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করেছি। আর আমাদের একাডেমিক যে সিলেবাসগুলো রয়েছে, এই জায়গাগুলো আমরা জাস্ট স্বল্প আলোচনায় শেষ করব। যে পৃথিবীতে যত নাউন রয়েছে, যে আমাদের নাউনের শেষে আমরা এস অথবা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করতে পারি। এটা আমাদের একাডেমিক সিলেবাসটাকে জাস্ট মেইনটেইন করার ক্ষেত্রে। আর জব যে প্রিপারেশনের যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমাদের ভিন্নতা আছে। এখানে আমরা সেই বিষয়গুলোর অন্য সময় আলোচনা করব। আর যেমন এখানে দেওয়া আছে পেন, পেন থেকে আমরা করেছি এখানে পেন্স, অর্থাৎ এখানে পেনের সঙ্গে একটা এস যুক্ত করা হয়েছে। আর এখানে আছে বুক, এখানে আছে কি বুকস। আর এখানে আছে বক্স, এখানে করা আছে বক্সেস। অর্থাৎ যে সকল নাউনের শেষে আমাদের এক্স রয়েছে, ওটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করতে গেলে আমরা তার সঙ্গে একটা অবশ্যই ইএস যুক্ত করব। তাহলে আমাদের সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত হবে। থ্যাঙ্কস অল।